আফগানিস্তানের এই শিশুটিকে একজন বিদেশি ব্লগার জিজ্ঞেস করে, তুমি বড় হয়ে কি হতে চাও? উত্তরে সে বলে, مجاهد ها؟ مجاهد مجاهد؟ اوه واو. সে যোদ্ধা হতে চায়। একটি শিশু বড় হয়ে কি হওয়ার স্বপ্ন দেখবে তা অনেকটাই ডিপেন্ড করে তার চারপাশের এনভায়রনমেন্টের উপর। বাংলাদেশের শিশুদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি বড় হয়ে কি হতে চাও, তাহলে 98% শিশুই উত্তর দিবে আমি বড় হয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে চাই। এখন প্রশ্ন হলো তাদের এই স্বপ্নটা কতটুকু বাস্তবমুখী? 98% বাচ্চাই কি তাহলে বড় হয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হচ্ছে? না, বাস্তবতা একদম বিপরীত। বরঞ্চ এদের বেশিরভাগই পড়াশোনা শেষ করে কিংবা পড়াশোনা অর্ধেক শেষ করেই বেকার হয়ে বসে থাকে। এখন প্রশ্ন করুন, সাইদ ভাই, আমরা কি তাহলে স্বপ্ন দেখব না? অবশ্যই দেখবেন, কিন্তু স্বপ্নটি হতে হবে বাস্তবমুখী স্বপ্ন, কার্যকরী স্বপ্ন। কোনো কাল্পনিক স্বপ্ন দেখতে যাবেন না। আপনার মাঝে যে সুপ্ত প্রতিভা আছে সে প্রতিভাকে অবজারভেশন করুন এবং বুঝুন যে আপনি লাইফে কোন গোলটা সেট আপ করলে আপনি তা ফুলফিল করতে পারবেন। আমাদের এই কাল্পনিক গোল সেট আপগুলোর পিছনে দায়ী হচ্ছে আমাদের সমাজ, আমাদের পরিবার। কেননা ছোটবেলা থেকেই তারা আমাদের মাথায় এই বীজ বপন করে দেয় যে তোমাদেরকে বড় হয়ে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, অন্য কোনো কিছু হওয়া যাবে না। আফগানিস্তানের ওই শিশুটির কথা মনে আছে যার কথা ভিডিও শুরুতে বলেছিলাম? সেই শিশুটি কেন বলেছে যে সে বড় হয়ে মুজাহিদ হতে চায়? কেননা সে জন্মের পর থেকেই পরিবার ও সমাজ থেকে এই শিক্ষাই পেয়েছে যে বড় হয়ে তোমাকে একজন দক্ষ মুজাহিদ হতে হবে। আমি বলছি না যে আপনিও আপনার সন্তানকে মুজাহিদ হতে বলুন, আমি শুধু এটাই বলতে চাচ্ছি যে আপনি আপনার সন্তানের প্রতিভাকে অবজার্ভ করুন এবং তাকে ওই প্রতিভা অনুযায়ী কিছু একটা করার জন্য উৎসাহিত করুন। সমাজের সাথে পাল্লা দিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার প্রতিযোগিতায় নেমে কোনো লাভ নেই। যদি তার প্রতিভা থাকে সে ডাক্তার হবেই, যদি তার ইঞ্জিনিয়ার হওয়ার প্রতিভা থাকে সে ইঞ্জিনিয়ার হবেই। কিন্তু যদি তার এই প্রতিভা না থাকে অথচ তারপরও আপনি তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করেন অথবা এগুলো হওয়ার জন্য স্বপ্ন দেখান, তাহলে সে ভবিষ্যৎ জীবনে নিজেকে আবিষ্কার করবে একজন লুজার হিসেবে। তাই নিজের সন্তানের প্রতিভাকে অবজার্ভ করুন এবং তাকে বাস্তবমুখী স্বপ্ন দেখতে শেখান। আপনার একটুখানি সতর্কতা ও প্রচেষ্টাও পাল্টে দিতে পারে আপনার সন্তানের সারা জীবন। সুতরাং সন্তানের সুন্দর জীবন গড়তে হলে অবশ্যই আপনাকে তার চারপাশের এনভায়রনমেন্টকে সুন্দর করতে হবে এবং আমাদের পেজটি ফলো করতে হবে। দ্যাটস ইট ফর টুডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।